আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন। ম্যান অফ দ্য টুর্নামেন্ট সঞ্জু স্যামসং, এই জায়গাটা নিয়ে অনেক বেশি বিতর্ক, কেননা সাহিবজাদা ফারহান সর্বোচ্চ রান সংগ্রাহক। এই বিতর্কটাই এখন সবচেয়ে সামনে আসছে। তবে এই বিষয়ে সাঙ্গাকারা একটা মন্তব্য করেছেন, আমি আসলে সেই মন্তব্যের সাথেই অনেক বেশি একমত। কেননা সঞ্জু যেই ম্যাচগুলো পারফরমেন্স করেছেন শেষ দিকে এসে, সাহিবজাদা ফারহান তো এর আগেই বিদায় নিয়েছেন টুর্নামেন্ট থেকে। গুরুত্বপূর্ণ যে ম্যাচগুলো সঞ্জু খেলেছেন, ফাইনাল, সেমিফাইনাল, এবং যেই ম্যাচটা টিম ইন্ডিয়াকে শেষ ম্যাচ, এবং ওই জায়গায় আপনার ম্যাচটা জয় করা অবশ্যই দরকার। 2 পয়েন্ট ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অর্জন না করলে ইন্ডিয়া কোয়ালিফাই করছে না। সেই জায়গায় এই 3টা ম্যাচই আসলে সঞ্জুকে ম্যান অফ দ্য টুর্নামেন্ট পাওয়ার ব্যাপারে সবচেয়ে বেশি এগিয়ে রেখেছে, এবং এটাই আসলে হওয়া দরকার। একজন ব্যাটসম্যান সে যতই বেশি পারফরমেন্স করুক, যত বেশি রানই করুক না কেন, সে যদি 100 রানও বেশি করতো সাহিবজাদা ফারহান, এরপরেও আমি এই জায়গাটাতে সঞ্জুকে এগিয়ে রাখবো। কেননা 3টা ম্যাচ আপনি দলটাকে জিতিয়ে দিয়েছেন, আপনার দলটা চ্যাম্পিয়ন হয়ে গিয়েছে। এই জায়গায় আপনার প্রায়োরিটি আসলে অনেক বেশি হওয়া দরকার, এবং সেটাই করেছে অথরিটি। এই জায়গায় আসলে কোনো দ্বিমত পোষণ করার জায়গাটা নেই। তবে আরেকটা বিতর্ক সঞ্জুকে নিয়ে, এখন যখন সঞ্জু পারফরমেন্স করছেন, সূর্যা কুমারের একটা মন্তব্য নিয়ে এই বিষয়ে বিতর্কটা কিন্তু ছড়ছে, এখনও ছড়ছে। কেননা তাকে প্রশ্ন করা হয়েছিল সংবাদ সম্মেলনে, সঞ্জু কি স্কোয়াডে জায়গা পাবেন কিনা। তিনি এভাবেও বলেছিলেন, আসলে কার জায়গায় খেলবে, অভিষেক, ঈশান কিষান নাকি হার্দিক পান্ডিয়া। এভাবে তিনি 2-3 জনের নাম বলেছিলেন আসলে কার জায়গায় খেলবেন। তার মানে সঞ্জুর এই স্কোয়াডটাতে জায়গা পাওয়ার মতো যোগ্যতা নেই, এটাও মিন করতে পারেন অনেকে, তার যে ভয়েস টোনটা ছিল সেই জায়গায়। এরপরেও সঞ্জু 3টা ম্যাচে তার দলে স্কোয়াডের বাইরে ছিলেন। দলের প্রথম ম্যাচ, তৃতীয় ম্যাচ এবং চতুর্থ ম্যাচ। এরপরেও এই 3 ম্যাচ স্কোয়াডের বাইরে থাকার পরেও 321 রান করেন, তাও আবার 199 স্ট্রাইক রেটে। এই স্কোয়াডটার মধ্যে সবচেয়ে, আমি বলেছিলাম এরা একটা আগের ভিডিওতে, সবচেয়ে টেকনিক্যালি সাউন্ড এই সঞ্জু। কেননা অভিষেক শর্মা কিংবা ঈশান কিষানরা যেভাবে স্লগ করেন, সঞ্জু মাথা ঠান্ডা রেখে খেলেন। যদিও আপনি বলতে পারেন মাথা ঠান্ডা রেখে খেলেন, তার তো রানের চেয়ে বলের চেয়ে রানটা অনেক বেশি। তবে তার শর্ট সিলেকশনের জায়গায় আমি অনেক বেশি প্রশংসা করব। তাকে যেভাবেই বল করেন, তাকে বল করে আটকানোটা অনেক বেশি কঠিন। এই শেষ ম্যাচটা যারা দেখেছেন, 1 ওভারে তিনি যখন 3টা ছক্কা 3টা জায়গা থেকে মেরেছিলেন, সেই জায়গায় তো এই সঞ্জু অনেক বেশি এগিয়ে। অপরদিকে ঈশান কিষান কিংবা অভিষেকরা স্লগ খেলতে পছন্দ করেন। তার মানে টেকনিক্যালি জায়গায় এই সঞ্জু যে অনেক বেশি সাউন্ড, আমাদের কথাটা আসলে একেবারে ফেলে দেওয়ার মতো নয়। কেননা এর বাইরে এই স্কোয়াডটাতে, এই 11-এ আপনি কাকে বেশি টেকনিক্যালি সাউন্ড বলবেন? অভিষেক শর্মা কিংবা ঈশান কিষান বলেন, সূর্যা কুমার ইয়াদব বলেন, কিংবা হার্দিক পান্ডিয়া বলেন, সবাই স্লোগার কিংবা হার্ড হিটিংটা খেলতেই পছন্দ করেন, অ্যাকসেপ্ট এই যে সঞ্জু। তবে আপনার কি মনে হয় সাহিবজাদা ফারহান আর সঞ্জুর মধ্যে যে ডিফারেন্সটা এই রানের, এরপরেও যে সঞ্জু ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছে, এই জায়গাটাতে আমার সমর্থনের সাথে সাথে আপনিও সমর্থন করছেন কিনা, কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই জানাবেন।